আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে মৌত দিয়েছি। তোমাদের হায়াত কেন সৃষ্টি, তোমাদের মৌত কেন সৃষ্টি, সব কিছুর কারণটা কি? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, সব কিছুর কারণ হচ্ছে তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করব? সবাই আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মৌত দিয়েছি, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি তোমাদের হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা করার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা, কি কি পরীক্ষা করবেন সেগুলো কিছু বলেন নাই। সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে এই লিয়াবলুয়াকুম যে পরীক্ষার কথা বলা হয়েছে, ওই পরীক্ষার তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লিখছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাদেরকে অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভয় ভীতি দেখাইয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদের মধ্যে, ব্যবসার মধ্যে লোকসান করে দিয়ে পরীক্ষা করব। তোমরা কয়জনে আমি আল্লাহর প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো, সব কিছু আমি আল্লাহর থেকে হয়, এটা কয়জনে স্বীকার করো, সেটা দেখার জন্য বলে বলি সুবহানাল্লাহ। অভাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। অভাব কি জিনিস? যার ঘরের মধ্যে ঠিক মতো খাবার পায় না, যিনি রিজিকের কষ্ট করে যাচ্ছেন, তিনি বুঝেন অভাব কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অভাব বোঝার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, গরিবদের কষ্টটা কি বোঝার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং গরিব সবার জন্য পরিপূর্ণ একটি রমজান দিয়েছেন। যেটা বলে সুবহানাল্লাহ, পরিপূর্ণ একটি রমজান দিয়েছেন। এই রমজানের মধ্যে বান্দা অভাবীদের অভাব বুঝবে, এই রমজান পেয়ে বান্দা তাকওয়া অর্জন করবে, এই রমজান পেয়ে বান্দা গুনাহ থেকে মুক্ত হবে, এই রমজান পেয়ে বান্দা আমি আল্লাহর রহমত পাবে, আমি আল্লাহর মাগফিরাত অর্জন করে নিবে, আমি আল্লাহর নাজাত অর্জন করবে। এই রমজান পেয়ে তারা আমি আল্লাহর কাছ থেকে এমন ভাবে তাওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারল না, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনি আমার পক্ষ থেকে এই কথাটাকে সাপোর্ট করেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ আরো অভিশাপ দেব। বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নামাজ ধরল না, যে ব্যক্তি
রমজান মাস পেল কিন্তু রোজাগুলো রাখলো না, যে ব্যক্তি রমজান মাসটা পেল তার পাপাচার কিন্তু সে বন্ধ করে নাই, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজানের পবিত্রতা রক্ষা করে নাই, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত কিছুই রইল না। কোন বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, যার সৃষ্টি না হলে তামাম পৃথিবী সৃষ্টি হতো না। ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সৃষ্টি না হতো তামাম পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উসিলায় উম্মতের জন্য, বান্দার জন্য এত বড় বড় সুযোগ রেখেছেন। বান্দা সারা জীবন পাপাচার করবে আর রমজান মাস পেয়ে আল্লাহর কাছ থেকে তাওবা করে গুনাহ মুক্ত হবে। বলে বলে সুবহানাল্লাহ। ঈদগাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এখানে এমন ভাবে ক্ষমা করবেন, বান্দা যদি এখানে তাওবা করতে পারে সারা জিন্দেগির গুনাহগুলো যদি আল্লাহর কাছে বলতে পারে রব্বুল আলামিন সারা জীবন ভর গুনাহ করছে, আয় আল্লাহ রমজানে আমার ত্রুটি বিচ্ছুটি হয়ে গেছে, আয় আল্লাহ রমজানে আমার মাঝে মাঝে নামাজ কাজা হয়ে গেছে, ওগো রব্বুল আলামিন আপনি তো রহমান, আপনি রহিম, আপনি হচ্ছেন গফফার, আপনি গফুর। রব্বুল আলামিন আপনার হাবিব ঘোষণা দিয়েছে ঈদগাহে আপনি বান্দাদেরকে ক্ষমা করবেন, যদি আপনি আমার কাছকে ক্ষমা না করেন তাহলে কিন্তু আমার উপায় নাই। ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈদগাহে আসছেন নামাজ পড়ার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীকে রাজত্ব দিয়েছেন, রাজত্ব করেছেন, অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে আসছেন। ঈদগাহে এসে এক কোনায় বসে বসে কান্না করতেছেন, চোখের পানি পড়তেছে টপ টপ করে। অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন ওমর ফারুক কান্না করে, চোখের পানি টপ টপ করে পড়ে। আল্লাহ এই বান্দারা নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে দিলেন, কি হয়েছে আজকে তো ঈদের দিন, খুশির দিন। ঈদ মানে কি? সবাই বলেন ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সাহাবায়ে কেরাম একজন অপরজনকে বলতেছেন কি ব্যাপার, আজকে ঈদের দিন, খুশির দিন। আল্লাহর হাবিব বলেছেন ঈদগাহে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেন, সবাই আমরা আসছি আনন্দ উদযাপন করতে, ঈদের নামাজ পড়তে, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেন কান্না করে, তার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে। কয়েকজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বললেন, ভাই খলিফাতুল মুসলিমিন আজকে তো ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্না করতেছেন, আমাদের বুঝে আসছে না। হযরত ওমরের আরো জোরে কান্না বেড়ে গেল, হযরত ওমর আরো জোরে জোরে কান্না করতেছেন, টপ 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 করে চোখের পানি পড়ে। কয়েকবার জিজ্ঞাসা করার পরে খলিফাতুল মুসলিমিন বললেন, ও আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবীরা, আমি কেন কান্না করতেছি তোমরা তো জানো না। আমার স্পষ্ট মনে আছে আল্লাহর হাবিব একবার এটা ঘোষণা দিয়েছেন মসজিদুল নববীর মিম্বার থেকে, ঈদগাহে সমস্ত রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি সে তাওবা করে। খাস তাওবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন। ওরে আল্লাহর সাহাবীরা, ওরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা,
ও আমার ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আমি কেন কান্না করতেছি? কারণটা হচ্ছে আমার মনের মধ্যে ভয়ে কাজ করতেছে। আল্লাহ যদি আমাকে খলিফাতুল মুসলিমিনকে, আমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে ঈদের ঈদগাহে যদি ক্ষমা না করেন, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি তো জাহান্নামে চলে যাব। আমি কি করবো? জাহান্নামে তো চলে যাবো। আমার ঠিকানা তো জাহান্নাম হবে। আর যদি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, তাহলে আমাদের সবার ঠিকানা হবে জান্নাত। বলে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সবার একটি চাওয়া, সেটা হচ্ছে তাওবা। সেটা কি? তাওবা। সবাই বলেন তাওবা। তাওবা। আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ, আল্লাহ, আমরা সারা জীবনে যত গুনাহ করেছি, সারা জীবনে যত গুনাহ করেছি, সব গুনাহ থেকে আপনার কাছে তাওবা করতেছি। আপনার কাছে তাওবা, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর পাপাচারে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তাওবাকে কবুল করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। যদিও আমরা সকাল 8টায় ঈদের ভিতরে, হয়তো যারা আগে আসছে একটু খারাপ লাগতে পারে, যে কথা ছিল 8টায় মনে হয় শুরু হবে, এখন দেরি হচ্ছে কেন? একটু সবাই হাসি খুশি পাও নিয়ে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ ঈদগাহে এখানে রাগ ক্ষোভের কোন জায়গা না। এখান থেকে আগে যদি রাগ থাকতো, ক্ষোভ থাকতো, ঈদগাহ থেকে রাগ ক্ষোভ সব চলে যাবে। আজকে আমরা কয়েকটি বিষয়টাকে গুরুত্ব দিব। এক নম্বর হচ্ছে দ্বীনি এবং সামাজিক ঐক্য। দ্বীনি এবং সামাজিক ঐক্য। ঐক্য ছাড়া কোন বিকল্প নাই। ঠিক না? খুঁটিনাটি বিষয় নিয়ে অনৈক্য সৃষ্টি করা যাবে না। সবাই সবাইকে আপন করে নিতে হবে। সমাজেরকে কি করে না করে, আপনার সাথে কার ঝগড়া আছে নাই, আপনি সেগুলা যদি আগেও ঝগড়া হয়ে গিয়েছে, কিন্তু আজকে ঈদগাহ থেকে আমাদের এক নম্বর শিখতে হবে, আমি আমার সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলবো। সবাই পাবেন তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহকে হাত তুলে রাখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ এই সমাজের প্রতি আপনার রহমত ভরপুর করে দেন। সকলে বলে আমিন। এই সমাজের ঐক্যটা আপনি কবুল করেন। সকলে বলে আমিন। তাহলে এক নম্বর আমরা দ্বীনি এবং সামাজিক ঐক্যের প্রতি আমাদেরকে দৃঢ় অবস্থান থাকতে হবে। এখানে কোনোভাবে কেউ যাতে সমাজে কোনো বিষয় নিয়ে অনৈক্য সৃষ্টি করতে না পারে, সেই দিকে সজাগ সৃষ্টি করতে হবে। কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের মধ্যে কিছু কিছু বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে প্যাঁচ লাগাইয়া রাখছে। অমুক অমুককে যাতে গালিগালাজ করে, অমুক অমুককে যাতে গালিগালাজ করে, যাতে দেখতে না পারে, ঝগড়ার মধ্যে থাকে, মুসলমানদের ঐক্য যাতে না থাকে। এটা কাদের সৃষ্টি? কাফেরদের সৃষ্টি। কাদের সৃষ্টি? কাফেরদের সৃষ্টি। আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানরা আজকে, আমরা তো আনন্দ উদযাপন করতে আসছি, নতুন জামা পরে আসছি, ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, কিন্তু আমার ফিলিস্তিন ভাইরা, আমার ফিলিস্তিনের মা বোনরা, তাদের উপরে কিভাবে ইসরায়েল, এই বর্বর জালেমরা, তারা কিভাবে বোমা নিক্ষেপ করতেছে, বাড়িঘর রয়ে দিয়েছে, ঠিক মতো খাওয়ার পাচ্ছে না। এই সমস্ত বিষয় আমরা সবার মুসলমানরা ঐক্যবদ্ধ। ঠিক না? ফিলিস্তিনের বিষয়ে আমরা সবার ঐক্যবদ্ধ। এখানে কোন দলাদলি চলবে না। এক কথায় আমরা সবাই এক কালিমা পড়েছি। আমাদের বাইতুল্লাহ এক। আমাদের ফরজ সালাতের মধ্যে কোন বেশি এবং কম আছে কিনা? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের আসরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিব 3 রাকাত। এশারের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। এই ফরজ বিধানের মধ্যে কোন ইমামের কোন মাযহাব এমন আছে যে ফজরের নামাজ 2 রাকাতের পরিবর্তে 3 রাকাত পড়তে হবে? সবাই বলেন আছে? নাই। অর্থাৎ কোন ফরজের বিষয়ে
কোন অনৈক্য নাই, সবাই ঐক্যবদ্ধ যে আমরা এটাতেই আমাদের মুসলমানদের জন্য একটা শিক্ষা, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের কালিমা এক, আমরা সবাই এক, ঠিক না ঠিক? সুতরাং সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং দিনই যে কোনো বিষয়, যিনি যেই দল করে, যিনি যেটাকে সাপোর্ট করে, আপনার সামান্য কিছু নিয়ে আমরা অনৈক্য সৃষ্টি করবো না, তাকে নিয়ে তার সাথে আমরা মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ করবো, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। দ্বিতীয় নম্বর আরেকটি আমার বিষয় কথা হচ্ছে আত্মীয় স্বজনের হক। এখানে যেহেতু সবাই ঈদগাহে আসছেন, আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হয়েছে, আমার মনটা ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজনের হক অনেকেই নষ্ট করে, অনেক কাছের মানুষগুলা ভাই বোনের হক আদায় করে না, চাচা ভাতিজাদের হক আদায় করে না, এভাবে বোন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, অথবা মা বাবার সাথে সন্তানদের সম্পর্ক নষ্ট, এমন আছে না নাই? আমাদের আজকের ইতিহাস থেকে এটাও একটা শিক্ষা, সওয়াব আমরা নিয়ে যাব। আত্মীয় স্বজনদের সাথে যে হক নষ্ট হয়েছে, এখানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি আমার আত্মীয় স্বজন হক আর নষ্ট করবো না, যা নষ্ট করেছি আমি তাদেরকে তাদের সাথে সৎ আচরণ দিয়ে তাদেরকে আমি খুশি করে নিব এবং বুকে টেনে নিব ইনশাআল্লাহ, সকলে বলে আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর পরস্পর ক্ষমা। তৃতীয় নম্বর সবক কি আমাদের? পরস্পর একে অপরকে আমরা সবাই ক্ষমা করে দেবো, পারবো ইনশাআল্লাহ। আলোচনা যাই করছি সার্বর্ণ কয়েকটা সবক, এগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, এগুলো আপনারা বাস্তবায়ন করবেন নিজেদের মধ্যে, সমাজের মধ্যে। পরস্পর একে অপরকে দেখলে হয়তো দেখবেন কেউ কেউ এমনও আছে, দূরের লোক তো দূরের কথা, কাছের মানুষ দেখতে অনেকে আছে, সে যদি এদিক দিয়ে যায় সে আরেক রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন আছে না? বড় ভাই হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দূর থেকে ছোট ভাই যদি দেখে, সে নিজের মধ্যে এমন একটা ভাব নিয়ে আসে না, তার সাথে কথা বলা যাবে না, সালাম বিনিময় করা যাবে না, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাবো, খবরদার, এটা করা যাবে না। যদি এগুলো হয়ে থাকে, আজকে আল্লাহর কাছে তাওবা করবেন এবং আত্মীয় স্বজনদের মধ্যে পরস্পরে সবাইকে অপরকে আমরা সবাই ক্ষমা করে দেব ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে আমাদের রমজানের পরে একটি বড় ধরনের আমল আছে, আমলটা ছোট, ফজিলতটা অনেক বড়। আমলটা কি ছোট, ফজিলতটা কি অনেক বড়। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আমরা যে সিয়াম সাধনা রমজান মাস পালন করছি, কতদিন? কয়দিন? 30 দিন, অর্থাৎ 1 মাস। কয়দিন? 1 মাস। আরবি মাস 29ও 1 মাস, 30ও কি 1 মাস। এটা আমাদের জন্য আল্লাহর হাবিবের ওসিলায়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক 29 দিনের হিসাব করবেন না, 30 দিনের হিসাব করবেন, সুবহানাল্লাহ। মানে পরিপূর্ণ 1 মাসের হিসাব করবেন। তো এই যে আমরা 1 মাস রমজানের রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 6 মাস রোজা রাখার সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আসতে নাকি বাড়ি যেয়ে বলবো সুবহানাল্লাহ বলে গুনাহ আছে, লস আছে, নাকি সত্যি খরচ হয়? সুবহানাল্লাহ জোরে করে আল্লাহকে একটু দেখায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীর রাকাত আল্লাহর পবিত্রতা অর্জন করার জন্য। তো এই যে আমরা 1 মাস রোজা রেখেছি, আমরা কয় মাসের সওয়াব পেয়েছি? 6 মাসের। 6 মাসের। কয় মাসের? 6 মাসের। বছরে কয় মাসের বছর হয়? 12 মাস। তাহলে 1 বছর করতে আর কয় দিন আছে? আরো 6 মাস। আরো 6 মাস রোজা রাখার দরকার। আমাদেরকে যদি আল্লাহ আমাদেরকে এটা দিয়ে দিতে যে তোমরা 6 মাস রোজা রাখো, মোট 12 মাস, আমাদের কি কোনো অস্তিত্ব থাকতো? আর 1 মাসে তো খবর হয়ে যায়, কিন্তু মুসলমান ইমানদার যারা, তাদের কোনো খবর হয় না। ব্যক্তিত্বের জন্য 1 মাসটা একদিনও পুরো 50 বছর মতো লাগে, ঠিক না? ঠিক। কারণ শুধু সিগারেট টানতে পারে না, ওই সিগারেট টানা খারাপ একটা অভ্যাস আছে, ফাঁকে ফুটে সিগারেট টানে, অথবা পান করে পান খায়, তার কষ্ট সহ্য করতে পারে না, মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা
বেদিনদের জন্য 50 বছর, ঠিক না ঠিক? আর মুসলমানদের জন্য কোট ফাঁকি দিয়া আপনারা যারা বোঝাই গেছে, যারা ইন্ডিয়ায় আপনারা আসছেন, আমাদের জন্য আপনাদের জন্য আফসোস লাগতেছে, আরে রমজানটা এত কি দ্রুত বিদায় নিয়ে গেল, ঠিক না ঠিক? কিন্তু তাদের কাছে কঠিন, আমাদের কাছে সহজ, আমাদের কাছে আফসোস লাগতেছে। তো আচ্ছা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মাস পরিপূর্ণ রোজা রাখার কারণে আমাদের সব রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস রোজা রাখার সম্পূর্ণ সওয়াব দিয়ে দিয়েছে। এখন আর বাকি 6 মাস যদি সওয়াব পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওসিলায় আমাদেরকে এমন একটি সুযোগ দিয়েছে, ছোট আমল যদি কেউ করে আল্লাহ তাকে বাকি 6 মাসের রোজা রাখার সম্পূর্ণ সওয়াব দিয়ে দিবে। সেটা হচ্ছে শাওয়াল মাসে 6টা রোজা। কয়টা? 6টা। কয়টা? 6টা। সবাই বলেন কয়টা? 6টা। 6টা। এই পুরো এক মাসে মিললে 6টা রোজা। আপনি যদি ভেঙে ভেঙেও রাখেন কোনো অসুবিধা নেই। এই ওলামায়ে কেরাম বলেন অসুবিধা আছে? নেই। 6 মাসে মিলে যদি আপনি 6টা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাকি 6 মাসের রোজা সওয়াব দিয়া পরিপূর্ণ 1 বছরের সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আজকে ঈদ গাহে আল্লাহর কাছে আমরা এমন ভাবে তাওবা করব, আল্লাহ আপনি আমাকে রহমত থেকে বঞ্চিত করিয়েন না, আয় আল্লাহ আপনি আমাকে মাগফিরাত থেকে বঞ্চিত করিয়েন না, আয় আল্লাহ আপনি আমাকে আপনার নাজাত থেকে বঞ্চিত করিয়েন না। কবরবাসীদের আজকে থেকে কান্নার রোল পড়ে যাবে। বড় আফসোসের বিষয় হচ্ছে সেই কান্নার আওয়াজ আমাদের কানে আসবে না, ঠিক না ঠিক? কবরবাসীদের কান্নার আওয়াজ আমরা পাবো না। আপনাদের মধ্যে আমার মধ্যে অনেকেই আছে যার মা নাই, যার বাবা নাই। অনেকে আছেন যার যিনি দাদাকে হারিয়েছেন, এমন কোন মানুষ নাই যার কোনো না কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই, ঠিক না ঠিক? সুতরাং আমরা জীবদ্দশায় জীবিতদের জন্য যেমন চিন্তা করি, আমাদের কবরবাসীদের জন্য আরো বেশি পরিমাণ চিন্তা করা উচিত। কারণ এই কবরের মধ্যে আমিও যেতে হবে, এই কবরের মধ্যে আমাকেও কি করতে হবে? যেতে হবে। সুতরাং কবরের চিন্তা আমাকেও এখন থেকে করতে হবে যে কবরের বাসী আমিও হব, কবরের বাসিন্দা আমি যখন হব, যাতে আমার আত্মীয় স্বজন আমার কবরের জিয়ারত করে, আমার আত্মীয় স্বজন ইসলামের সওয়াব দিয়া আমার নিকট সওয়াব পৌঁছায়, আমি যাতে জাহান্নাম থেকে মুক্তি পাই। আমরা যদি আজকে এই ঈদের দিনে বিশেষ একটি আমল হচ্ছে কবর জিয়ারত, আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেই কথাগুলা সংক্ষিপ্ত আকারে বলেছি, যদিও নাকি সংক্ষিপ্ত কথাগুলো অনেক মূল্যবান, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক কাজকে ঈদগাহ থেকে এমন ভাবে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব যেই হাদিসে ঘোষণা দিয়েছেন মাসুম বাচ্চার মতো রোজাদারদেরকে মাফ করে দেওয়া হবে, সেই ঘোষণার মধ্যে যাতে আমরাও হই, আমরাও যাতে মাসুম হিসেবে আজকে বাড়ি ফিরতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী।